বন্ধুরা, স্বাগতম আমাদের আজকের রোমাঞ্চকর যাত্রায়। আজ আপনাদের নিয়ে যাব পৃথিবীর এমন কিছু স্থানে যেখানে প্রকৃতি নিজের অদ্ভুত ক্ষমতা দেখিয়েছে। অজানা রহস্য, আকাশের সীমানা পেরিয়ে উঁচু মাউন্টেন, এমনকি মাটির নিচের গভীরতা, প্রতিটি স্থান এক এক করে নিজের গল্প বলবে। আপনি কি জানেন, পৃথিবীর কিছু স্থান এতই অদ্ভুত যে সেগুলি মনে হয় যেন অন্য কোনো গ্রহের দৃশ্য। আজকের ভিডিওতে এমন সব স্থান নিয়ে আলোচনা করব যা আপনাকে বিমোহিত করবে এবং এই সব প্রাকৃতিক বিষয়ের মধ্যে হারিয়ে যেতে আপনাকে বাধ্য করবে। আমাদের সাথে থাকুন এবং জানুন এই পৃথিবীর সবচেয়ে রহস্যময় স্থানগুলোর অসাধারণ গল্প। পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ মাউন্টেন K2 ৮৬১১ মিটার উচ্চতায় অবস্থিত। এটি পাকিস্তান এবং চীনের সীমানায় কারাকোরাম পর্বতমালায় মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যে পর্বত নিজেই নিষ্ঠুর পর্বত নামে পরিচিত, তার চূড়ায় ওঠার স্বপ্ন দেখা কি সহজ? এভারেস্ট জয় করা তুলনামূলক সহজ, কিন্তু K2 এমনই এক চূড়া যা পর্বতারোহীদের প্রতিটি ধাপেই চ্যালেঞ্জ ছুড়ে দেয়। এখানে মৃত্যুর হার এতটাই বেশি যে এটি পর্বতারোহীদের কাছে এক ভয়ঙ্কর স্বপ্নের মতো। প্রচণ্ড ঠান্ডা, অক্সিজেনের অভাব, প্রবল ঝড় এবং খাড়া খাজ, এ যেন প্রকৃতির এক ভয়ঙ্কর মঞ্চ। ২০২১ সালের জানুয়ারি মাসে নেপালি পর্বতারোহীদের একটি দল ইতিহাস সৃষ্টি করে। তারা প্রথমবারের মতো শীতকালে K2 শীর্ষে পৌঁছে গিয়ে প্রমাণ করে দেয়, মানুষের সাহস আর সংগ্রাম পাহাড়ের কঠোরতাকেও পরাজিত করতে পারে। কিন্তু K2 এখনও তার একটি রহস্য লুকিয়ে রেখেছে। এর পূর্ব দিকের শীর্ষ এখনও অজানাই রয়ে গেছে। বহু বিখ্যাত পর্বতারোহী একে জয় করার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন। কিন্তু কেন পর্বতারোহীরা বারবার এই বিপজ্জনক পর্বতের দিকে ছুটে যান? কারণ এটি শুধু উচ্চতার চ্যালেঞ্জ নয়, এটি এক মহাজাগতিক আকর্ষণ, যেখানে প্রকৃতির বিরুদ্ধে নিজের সীমাবদ্ধতাকে হারানোর লড়াই চলে। এখানে বেঁচে ফেরার সম্ভাবনা যেমন কম, তেমনি সফল হলে ইতিহাসে নাম লেখানোর সম্ভাবনা অনেক বেশি। K2 তাই শুধু একটি পর্বত নয়, এটি মানুষের চূড়ান্ত সহনশীলতা ও অদম্য মনোবলের প্রতীক। আর্চেস ন্যাশনাল পার্ক উটাহ যুক্তরাষ্ট্রে অবস্থিত একটি বিস্ময়কর স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় ইতিহাসে পরিপূর্ণ। এই পার্কটি প্রায় ৭৬,৬৭৯ একর এলাকা জুড়ে বিস্তৃত এবং এখানে রয়েছে ২,০০০-এরও বেশি প্রাকৃতিক মাটির তৈরি খিলান, যা পৃথিবীর অন্য কোথাও এত সংখ্যায় দেখা যায় না। পার্কের সবচেয়ে বিখ্যাত খিলান হল ডেলিকেট আর্চ। ৬৫ ফুট উঁচু এই খিলানটি প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে এবং এটি দেখতে পর্যটকদের ভিড় লেগেই থাকে। কিন্তু ডেলিকেট আর্চের আসল রহস্য লুকিয়ে আছে এর গঠনের পেছনের কাহিনীতে। কয়েক মিলিয়ন বছর আগে এই অঞ্চলটি ছিল একটি বিশাল সমুদ্র। সময়ের সাথে সাথে পানির নিচে সঞ্চিত হওয়া বালু এবং লবণ শক্ত হয়ে পাথরে পরিণত হয়। পরবর্তীতে ভূমিকম্প এবং অন্যান্য প্রাকৃতিক প্রক্রিয়ার ফলে এই পাথরগুলি ভেঙে গিয়ে খিলানের আকৃতি ধারণ করে। পার্কের আরেকটি আকর্ষণীয় স্থান হল ফায়ার ফার্নেস। এটি একটি গোলকধাঁধার মতো এলাকা, যেখানে সরু সরু পাথরের দেয়ালগুলি সূর্যের আলোতে আগুনের মতো লাল রং ধারণ করে। ফায়ার ফার্নেসে প্রবেশ করা সহজ নয়, এখানে গাইড ছাড়া প্রবেশ নিষিদ্ধ। আর্চেস ন্যাশনাল পার্কের আরেকটি মজাদার দিক হল এখানে দেখা যায় বিভিন্ন প্রাণী, বিশেষ করে মরুভূমির খরগোশ এবং বিভিন্ন প্রজাতির সরীসৃপ প্রাণী। পার্কের ইতিহাসও কম চমকপ্রদ নয়। প্রাচীন আমেরিকান আদিবাসীরা এই এলাকায় বসবাস করত। তাদের পাথরের উপর খোদাই করা চিত্র পার্কের বিভিন্ন স্থানে পাওয়া যায়। এই চিত্রগুলি তাদের দৈনন্দিন জীবন, শিকার এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের প্রতিফলন বহন করে। আর্চেস ন্যাশনাল পার্কে ভ্রমণ একটি অনন্য অভিজ্ঞতা, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য, রহস্যময় ইতিহাস এবং মজাদার তথ্যের সমাবেশ ঘটে। এই পার্কটি আমাদের পৃথিবীর ভূতাত্ত্বিক ইতিহাসের একটি জীবন্ত উদাহরণ। প্লিটভাইস লেকস জাতীয় উদ্যান ক্রোয়েশিয়ার কেন্দ্রীয় অঞ্চলে অবস্থিত একটি মন্ত্রমুগ্ধকর স্থান, যা প্রাকৃতিক সৌন্দর্য এবং রহস্যময় ইতিহাসে সমৃদ্ধ। ১৯৭৯ সালে এই উদ্যানটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পায়। এই জায়গাটি প্রায় ২৯,৬৮২ হেক্টর এলাকা জুড়ে বিস্তৃত। এর প্রধান আকর্ষণ হল ১৬টি স্বচ্ছ হ্রদ, যা জলপ্রপাত এবং ঝর্ণার মাধ্যমে একে অপরের সাথে সংযুক্ত। এই হ্রদগুলির পানির রং সবুজ, ফিরোজা এবং নীলের বিভিন্ন শেডে পরিবর্তিত হয়, যা সূর্যের আলো এবং পানিতে থাকা খনিজের উপর নির্ভর করে। এই রঙের পরিবর্তন পর্যটকদের মুগ্ধ করে এবং একটি রহস্যময় আবহ তৈরি করে। উদ্যানের গভীরে লুকিয়ে থাকা গুহাগুলিও রহস্যপ্রেমীদের আকর্ষণ করে। এখানে বিভিন্ন প্রাকৃতিক সুড়ঙ্গ ও গুহা রয়েছে, যা কয়েক হাজার বছর ধরে গঠিত হয়েছে। প্লিটভাইস লেকস শুধুমাত্র হ্রদ বা জলপ্রপাতের জন্য বিখ্যাত নয়, এটি এক বিশাল জীববৈচিত্র্যের স্বর্গ। এখানে ইউরোপীয় বাদামি ভাল্লুক, নেকড়ে, লিন্স এবং বিভিন্ন প্রজাতির পাখি দেখা যায়। শীতকালে প্লিটভাইস লেকস এক অন্যরকম রূপ ধারণ করে। বরফে আবৃত ঝর্ণা এবং জমে যাওয়া হ্রদ পর্যটকদের জন্য এক অবিস্মরণীয় দৃশ্যের সৃষ্টি করে। গ্রীষ্ম, বসন্ত ও শরতেও এই উদ্যানের ভিন্ন ভিন্ন রূপ দেখা যায়, যা প্রকৃতিপ্রেমীদের আরও বেশি মুগ্ধ করে। এই উদ্যানটি কেবল প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার স্থান নয়, এটি ক্রোয়েশিয়ার ইতিহাস এবং সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ।
এখানে প্রচুর পরিমাণে আদিবাসী জনগোষ্ঠীর চিহ্ন পাওয়া যায়, যা অতীতের মানুষের বসবাসের সাক্ষ্য বহন করে। প্লিটভাইস লেকস উদ্যানের প্রতিটি কোণায় লুকিয়ে আছে এক রহস্যময় সৌন্দর্য, যা প্রকৃতির অপার সৃষ্টি এবং সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। সুলাক ক্যানিয়ন রাশিয়ার দাগেস্তানে অবস্থিত ইউরোপের গভীরতম এবং বিশ্বের অন্যতম গভীর ক্যানিয়ন। এটি প্রায় 53 কিলোমিটার দীর্ঘ এবং গভীরতা 1920 মিটার পর্যন্ত পৌঁছায়, যা যুক্তরাষ্ট্রের গ্র্যান্ড ক্যানিয়নের চেয়েও 63 মিটার গভীর। ক্যানিয়নটি সুলাক নদী দ্বারা খোদিত, যা এই অঞ্চলের ভূতাত্ত্বিক ইতিহাসের একটি জীবন্ত সাক্ষী। এখানে ক্রিটেশাস, জুরাসিক এবং টার্শিয়ারি যুগের শিলাস্তর দেখা যায়, যা ভূতাত্ত্বিকদের জন্য একটি আকর্ষণীয় স্থান। সুলাক ক্যানিয়নের প্রাকৃতিক সৌন্দর্য এবং ভৌগোলিক বৈচিত্র্য পর্যটকদের আকর্ষণ করে। পর্যটকরা এখানে নৌকাভ্রমণ, পাহাড়ি পথচলা এবং ফটোগ্রাফির মাধ্যমে এই মন্ত্রমুগ্ধকর স্থানের সৌন্দর্য উপভোগ করতে পারেন। এটি দাগেস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল, যেখানে স্থানীয় এবং আন্তর্জাতিক পর্যটকদের ভিড় লেগেই থাকে। ক্যানিয়নের প্রাকৃতিক পরিবেশে গ্রিফন ভালচার এবং ব্ল্যাক ভালচারের মতো বিরল প্রজাতির পাখির বসবাস, যা পক্ষীপ্রেমীদের জন্য একটি বিশেষ আকর্ষণ। সুলাক ক্যানিয়ন শুধুমাত্র একটি প্রাকৃতিক বিষয় নয়, এটি দাগেস্তানের সাংস্কৃতিক ও ঐতিহাসিক ঐতিহ্যের প্রতিফলনও বটে। এটি প্রকৃতির অপার সৌন্দর্য এবং মানব ইতিহাসের মিলনস্থল, যা প্রতিটি ভ্রমণ পিপাসুর জন্য একটি আবশ্যক গন্তব্য। ইউহো ন্যাশনাল পার্ক ব্রিটিশ কলাম্বিয়ার রকি পর্বতমালার পশ্চিম ঢালে অবস্থিত, কানাডার দ্বিতীয় জাতীয় উদ্যান হিসেবে 1886 সালে প্রতিষ্ঠিত হয়। ইউহো শব্দটি কিরি ভাষার একটি অভিব্যক্তি, যা বিস্ময় বা মুগ্ধতা প্রকাশ করে, এবং এই পার্কের বিস্ময়কর প্রাকৃতিক সৌন্দর্য এই নামের যথার্থতা প্রমাণ করে। পার্কটি 1313 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত, যেখানে তুষারাবৃত পর্বতশৃঙ্গ, গভীর হ্রদ, জলপ্রপাত এবং প্রাচীন বনভূমি রয়েছে। এমেরল্ড লেকের ফিরোজা জলরাশি এবং তাকাক্কাও জলপ্রপাতের গর্জন পর্যটকদের মন্ত্রমুগ্ধ করে। এই জায়গাটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত। ইউহো ন্যাশনাল পার্ক হাইকিং, ক্যাম্পিং এবং কায়াকিং প্রেমীদের জন্য একটি স্বর্গ। এমেরাল্ড লেক লজ, যা একটি প্রাইভেট দ্বীপে অবস্থিত, পর্যটকদের জন্য আরামদায়ক আবাসন এবং চমৎকার ডাইনিং সুবিধা প্রদান করে। পার্কের ভৌগোলিক বৈচিত্র্য এবং জীববৈচিত্র্য প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। কিউকেনহফ টিউলিপ ফিল্ডস, যা নেদারল্যান্ডসের সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলোর মধ্যে একটি, বিশ্বের বৃহত্তম ফুলের উদ্যানে পরিণত হয়েছে। এটি প্রায় 32 হেক্টর জমির উপর বিস্তৃত, যেখানে প্রতি বছর কোটি কোটি টিউলিপ ফুটে ওঠে এবং এখানে পরিদর্শনকারী দর্শনার্থীদের জন্য এক অপূর্ব দৃশ্য উপহার দেয়। কিউকেনহফে প্রতি বছর ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত টিউলিপ ফুলের মৌসুম শুরু হয়, যা পৃথিবী জুড়ে হাজার হাজার পর্যটককে আকর্ষণ করে। এই টিউলিপ বাগানটি শুধুমাত্র ফুলের জন্যই পরিচিত নয়, বরং এটি একটি সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীকও বটে। কিউকেনহফের ফ্লাওয়ার ফেস্টিভ্যাল প্রতি বছর এই অঞ্চলের কৃষি ও ফুল চাষের দীর্ঘ ঐতিহ্যের উদযাপন করে। এখানে সজ্জিত নানা ধরনের টিউলিপ যেমন গোলাপ, ড্যাফোডিল এবং অন্যান্য ফুলের প্রদর্শনী দর্শকদের মুগ্ধ করে। কিউকেনহফের সৌন্দর্য এবং বর্ণিল ফুলের সমাহার বিশ্বজুড়ে ভ্রমণ পিপাসুদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করে। এখানে আপনি পায়ে হেঁটে, বাইকে বা গাইডেড ট্যুরে ফুলের মধ্যে হারিয়ে যেতে পারেন। এই বাগানটি সৌন্দর্যের এক অনন্য শৈলী এবং পরিবেশ, যা প্রকৃতির অপূর্ব মেলবন্ধন। ফুলের দর্শনের পাশাপাশি কিউকেনহফে বিভিন্ন ধরনের প্রাণীও দেখা যায়, যেমন মাছ, পাখি এবং অন্যান্য ছোট প্রাণী, যা এটি একটি জীবন্ত প্রকৃতি অধ্যয়ন কেন্দ্র বানিয়ে তোলে। এই স্থানটির প্রাকৃতিক সৌন্দর্য এবং চমৎকার ফুলের প্রদর্শনী কেবল নিছক দর্শনীয় নয়, এটি নেদারল্যান্ডসের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি প্রাণবন্ত অংশ। কিউকেনহফ টিউলিপ ফিল্ড শুধু একটি ফুলের বাগান নয়, এটি প্রকৃতির অমল সৌন্দর্য ও মানব ইতিহাসের একটি বিরল মিলনস্থল, যা বিশ্বের যে কোনো ভ্রমণ পিপাসুর জন্য এক অপূর্ব গন্তব্য। কাপানা মার্ঘেরিতা, যা ইতালির সর্বোচ্চ পর্বতচূড়া মন্টে রোজার শীর্ষে অবস্থিত, এটি ইউরোপের অন্যতম চমকপ্রদ পর্বতচূড়া। এটি প্রায় 4160 মিটার উচ্চতায় অবস্থিত, যা পর্বতারোহীদের জন্য একটি অন্যতম জনপ্রিয় গন্তব্য। এখানে পৌঁছানো একটি চ্যালেঞ্জিং এবং রোমাঞ্চকর অভিজ্ঞতা, যা দক্ষ পর্বতারোহীদের জন্য এক অনন্য তৃপ্তি প্রদান করে। কাপানা মার্ঘেরিতা শুধুমাত্র পর্বতারোহীদের জন্য একটি চ্যালেঞ্জ নয়, এটি প্রকৃতির এক অপূর্ব দৃশ্য উপহার দেয়। এই স্থানের চারপাশে ছড়িয়ে থাকা বরফ এবং তুষারের চাদরে ঢাকা পাহাড়ি চূড়াগুলি প্রকৃতির সৌন্দর্যকে আরও চমকপ্রদ করে তোলে। এখান থেকে সুদৃশ্য পাহাড়ি দৃশ্য এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলো দেখা যায়, যা পর্বতারোহীদের জন্য একটি চমৎকার অভিজ্ঞতা প্রদান করে। এটি একটি ঐতিহাসিক পর্বতচূড়া, যা প্রথমবার আরোহণ করা হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়, এবং এখন এটি একটি সাফল্য হিসেবে চিহ্নিত। এই জায়গাটি শুধু পর্বতারোহীদের জন্য নয়,
বরং পাহাড়ি প্রকৃতি ও ভূতাত্ত্বিকদের জন্য একটি বিশেষ আকর্ষণ। এখানে পরিবেশবিদ, ভূতাত্ত্বিক এবং বিজ্ঞানীরা আসেন এবং স্থানীয় প্রাকৃতিক পরিবেশ ও শিলাস্তর নিয়ে গবেষণা করেন। কাপানা মার্ঘেরিতা পর্বতের শৃঙ্গে একটি আশ্রয়কেন্দ্র রয়েছে, যেখানে অভিযাত্রী এবং পর্বতারোহীরা বিশ্রাম নিতে পারেন এবং তাদের পরবর্তী অভিযানে প্রস্তুতি নিতে পারেন। এই আশ্রয়কেন্দ্র পর্বতারোহীদের জন্য একটি নিরাপদ আশ্রয়, তাদের খাওয়া দাওয়া, বিশ্রাম ও পুনরুজ্জীবিত হওয়ার জন্য প্রয়োজনীয় সুবিধা প্রদান করে। কাপানা মার্ঘেরিতা শুধু একটি পর্বতশৃঙ্গ নয়, এটি মন্টে রোজার এক ঐতিহাসিক এবং প্রাকৃতিক চিহ্ন বটে। কোরিন্থ ক্যানাল, যা গ্রিসের মূল ভূখণ্ড এবং পেলোপনিসি অঞ্চলের মধ্যে অবস্থিত, একটি ঐতিহাসিক এবং প্রাকৃতিক বিস্ময়। এটি ৬,৩৩৫ মিটার দীর্ঘ এবং ২১ মিটার প্রশস্ত। এই ক্যানালটি কৃষ্ণ সাগর এবং আয়োনিয়ান সাগরের মধ্যে এক সরাসরি সংযোগ স্থাপন করে, যা উভয় সাগরের জাহাজ চলাচলকে সহজতর করেছে। কোরিন্থ ক্যানালটি প্রাচীন গ্রিসের একটি অন্যতম বৃহত্তম প্রকৌশল কাজ হিসেবে পরিচিত। এটি প্রথম দিকে খনন করা হয়েছিল প্রাচীন গ্রিসের সময়, তবে এটি শেষ পর্যন্ত নির্মিত হয়। এটার নির্মাণ কাজ শুরু হয় ১৮৩০ সালে এবং শেষ হয় ১৮৮৩ সালে, পরবর্তী সময়ে আধুনিক প্রযুক্তি দ্বারা। এটি প্রাচীনকাল থেকে আধুনিক সময় পর্যন্ত সামুদ্রিক জাহাজ চলাচলের জন্য গুরুত্বপূর্ণ রুট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটি শুধুমাত্র একটি নৌপথ নয়, বরং এটি গ্রিসের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক গুরুত্বেরও প্রতীক। এখানে আসা পর্যটকরা ক্যানালটি দেখতে পারেন এবং ক্যানালটি দিয়ে ছোট জাহাজ ভ্রমণ করতে পারেন। ক্যানালটির পাশে রয়েছে দুটো বিশাল পাথরের দেয়াল, যা এক অনন্য দৃশ্য সৃষ্টি করে, আর এটি পরিদর্শকদের জন্য একটি চিত্তাকর্ষক অভিজ্ঞতা। কোরিন্থ ক্যানালটির ভূগোল এবং এর ঐতিহাসিক প্রেক্ষাপট এমনকি আজও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে। এটি গ্রিসের অন্যতম জনপ্রিয় পর্যটন স্থান, যেখানে প্রতিদিন হাজার হাজার পর্যটক আসে। ক্যানালটি মূলত সমুদ্রযাত্রা এবং পণ্য পরিবহনের জন্য ব্যবহার হলেও এটি এখন গ্রিসের অন্যতম চমকপ্রদ দৃশ্য হিসেবে পরিচিত। কোরিন্থ ক্যানাল একটি প্রকৃতির অপূর্ব সৃষ্টি, যা মানুষের উদ্ভাবন এবং প্রকৃতির সৌন্দর্য মিলিয়ে গড়ে উঠেছে। এটি আজও পরিদর্শকদের জন্য একটি বিশেষ আকর্ষণ, যা গ্রিসের সমৃদ্ধ ইতিহাস এবং প্রযুক্তির এক অসাধারণ উদাহরণ। ভ্যালি অব দ্য মুন, যা চিলির আতাকামা মরুভূমির একটি অংশ, পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর প্রাকৃতিক দৃশ্যগুলির মধ্যে একটি। এটি প্রায় কয়েক লক্ষ বছর পুরনো এবং এর গঠন প্রাকৃতিক শক্তির মাধ্যমে তৈরি হয়েছে। এই স্থানটির নামকরণ করা হয়েছে ভ্যালি অব দ্য মুন, কারণ এর অদ্ভুত ভূতাত্ত্বিক গঠন এবং পাথরের গঠন চাঁদের পৃষ্ঠের মতো দেখায়। ভ্যালি অব দ্য মুনের ভূতাত্ত্বিক গঠন, যা পাথরের বিশেষ ধরনের গঠন, বালির টিলা এবং সমুদ্রের অতীত অবশিষ্টাংশ নিয়ে গঠিত, এখানে এক অদ্ভুত এবং রহস্যময় দৃশ্য তৈরি করেছে। এই ভ্যালি চিলির সবচেয়ে জনপ্রিয় পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি, যেখানে পর্যটকরা গাইডেড ট্যুরের মাধ্যমে এই অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এখানে আপনি দেখতে পাবেন বিশাল বালির টিলা, লাল পাথরের পাহাড় এবং এমন সব প্রাকৃতিক গঠন যা মনে হয় যেন অন্য গ্রহের কোনো স্থানে দাঁড়িয়ে আছেন। ভ্যালি অব দ্য মুনের এই পাথরের আকার এবং গঠন পৃথিবীর অন্য কোনো স্থান থেকে পুরোপুরি আলাদা। এটি প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এক ধরনের রহস্যময় পরিবেশ সৃষ্টি করে, যেখানে সূর্যাস্তের সময় স্থানটির সৌন্দর্য এক নতুন মাত্রা পায়। ভ্যালি অব দ্য মুন পর্যটকদের জন্য একটি অন্যতম জনপ্রিয় গন্তব্যস্থান, যেখানে তারা নানা ধরনের অ্যাডভেঞ্চার, ফটোগ্রাফি এবং পর্যবেক্ষণের মাধ্যমে এই স্থানটির অপূর্ব সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই স্থানটি শুধু প্রাকৃতিক দৃশ্যের জন্য নয়, বরং আতাকামা মরুভূমির প্রতি পর্যটকদের আগ্রহ সৃষ্টি করতে সাহায্য করেছে। মরুভূমির নীরবতা এবং শুষ্ক পরিবেশ এখানে একটি শান্তিপূর্ণ অনুভূতি তৈরি করে, যা অনেক পর্যটককে আকর্ষণ করে। ভ্যালি অব দ্য মুন একটি অপূর্ব প্রাকৃতিক সৃষ্টি, যা চিলির আতাকামা মরুভূমির এক অমূল্য রত্ন। এটি প্রকৃতির আরেকটি বিস্ময়। সোরভাগোসাটন, ফারো আইল্যান্ডসের একটি অত্যন্ত সুন্দর এবং রহস্যময় হ্রদ, যা দৃষ্টিনন্দন প্রাকৃতিক দৃশ্য এবং অত্যাশ্চর্য ভূতাত্ত্বিক গঠন দ্বারা বিখ্যাত। এটি ফারো দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে অবস্থিত এবং পৃথিবীর অন্যতম আকর্ষণীয় হ্রদগুলির মধ্যে একটি। সোরভাগোসাটন হ্রদের সৌন্দর্য এবং এর বিশেষ ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য পর্যটকদের জন্য একটি চমৎকার গন্তব্য হিসেবে পরিচিত। এই হ্রদটি বিশেষভাবে বিখ্যাত তার স্বপ্নময় দৃশ্যের জন্য, যেখানে হ্রদটির পৃষ্ঠ যেন আকাশের সাথে একীভূত হয়ে যাওয়ার মতো দেখায়। এটি একটি অপূর্ব দৃশ্য তৈরি করে, যেখানে আপনি হ্রদটির জলরাশি এবং আকাশের মেলবন্ধন দেখতে পাবেন। সোরভাগোসাটন হ্রদটি, বিশেষ করে সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সময়, প্রকৃতির এক দুর্দান্ত সৃষ্টি হিসেবে আবির্ভূত হয়। হ্রদটির একটি বিশেষ বৈশিষ্ট্য হল এটি সাগরের উপরে অবস্থিত। এটি সাগরের পৃষ্ঠ থেকে প্রায় ৪৮১ মিটার উঁচুতে অবস্থিত, তবে এটি এমনভাবে দৃশ্যমান যে দর্শকরা এটি সাগরের মধ্যে মনে করেন। এই অপূর্ব প্রাকৃতিক দৃশ্যটি পৃথিবী জুড়ে পর্যটকদের আকর্ষণ করে এবং এখানকার ভ্রমণ একটি দুর্দান্ত অভিজ্ঞতা উপহার দেয়।
সোরভাগসাটন হ্রদটি পরিদর্শন করতে আসা পর্যটকরা ট্রেকিং বা হাইকিং করার মাধ্যমে এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। এই এলাকার চারপাশে পাহাড় এবং সবুজাভ ভূমি রয়েছে, যা আরোহণকারীদের জন্য এক উৎসাহজনক অভিজ্ঞতা প্রদান করে। সোরভাগসাটন হ্রদ শুধু একটি প্রাকৃতিক বিষয় নয়, এটি ফারো আইল্যান্ডসের একটি সাংস্কৃতিক এবং ঐতিহাসিক প্রতীকও। এখানকার ভূগোল এবং ঐতিহাসিক ভূমিকা অঞ্চলটির বিশেষত্বকে বাড়িয়ে তোলে, যা পরিদর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এই স্থানটি প্রকৃতির অপূর্ব সৃষ্টির উদাহরণ এবং ফারো দ্বীপপুঞ্জের সবচেয়ে সুন্দর ও রহস্যময় স্থানগুলির মধ্যে একটি। বন্ধুরা, আজকের ভিডিওটি যদি আপনাদের রোমাঞ্চিত করে থাকে, তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো আরও চমৎকার এবং দুর্লভ স্থান নিয়ে আবার আসব, যা আপনাকে অবাক করবে। আপনাদের যাত্রা আরও আকর্ষণীয় করতে আমাদের ভিডিওগুলোর সঙ্গে থাকুন, লাইক দিন এবং কমেন্টে জানান আপনার প্রিয় স্থানটি কোনটি। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।